হ্যালো সবাইকে। এই ব্রাইডাল লুকটার একটা টিউটোরিয়াল ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রত্যেকেই এই লুকটাকে অনেক ভালোবাসা দিয়েছো। তো এই মেকআপের আমি বেস মেকআপটা কীভাবে প্রিপেয়ার করলাম আজ শেয়ার করব। চলো। তো শুরুতেই দেখো ওর ফেসটা আমার প্রিপেয়ার করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ম্যাজিক ড্রপ ইউজ করছি অ্যাজ এ প্রাইমার। যেহেতু সামার সিজন, তাই আমি আলাদা কোনো প্রাইমার না ইউজ করে ম্যাজিক ড্রপটাকেই প্রাইমার হিসেবে খুব ভালো করে ওর ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ওর আন্ডার আইতে অনেকটাই ডার্ক সার্কেল ছিল, সেই কারণে আমি একটা কনসিলার প্যালেট নিয়েছি যেটা অ্যাফ্লোরাইজার, সেটা থেকে একটা ডার্ক শেড নিয়ে আমি ওর ব্ল্যাক প্যাচেসগুলো একটু ঢাকার চেষ্টা করেছি। প্রথমেই কনসিলারটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশ করে, দেন আমি সেটা ব্লেন্ড করে নেব। এরপর আমি ওর ফেসটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা ওয়েট ব্লেন্ডার দিয়ে। আচ্ছা, এখানে আমি একটা বেইলির ব্লেন্ডার ইউজ করেছি, এটা অ্যাফোর্ডেবলের মধ্যে ভীষণ ভালো একটা ব্লেন্ডার। এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। প্রথমেই ফাউন্ডেশনটা একটা ফ্ল্যাট ব্রাশে করে নিয়ে আমি ওর আইব্রোটা ডিফাইন করে নিচ্ছি। এখানে আমি রিকোডের ফাউন্ডেশন ইউজ করেছি, দুটো শেড মিক্স অ্যান্ড ম্যাচ করে ওর স্কিন টোন অনুযায়ী একটা শেড তৈরি করে নিয়েছি। প্রথমে ফেসের একদিকটা আমি খুব ভালো করে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি এবং সেটাই আগে ব্লেন্ড করছি। এটা একটা কুইক ড্রাই ফাউন্ডেশন, ম্যাট ফিনিশ ফাউন্ডেশন, তাই এটাকে এভাবে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে একটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়। তো ফুল ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি হাইলাইট কনসিলার ইউজ করছি। ওর স্কিন শেড থেকে দু টোন মানে হালকা শেড নিয়ে আমি হাইলাইট জোনগুলো কনসিল করে ব্লেন্ড করে নিচ্ছি। ওর আন্ডার আইটা আমি হাইলাইট করেছি, ফোরহেড হাইলাইট করছি, এরপর নোজ এরিয়া, আপার লিপ এরিয়া এবং চিবুকটাও একইভাবে কনসিলার লাগিয়ে হাইলাইট করে নিচ্ছি। ওর ফোরহেডটা যেহেতু একটু ব্রড আছে, সেটা একটু কমানোর জন্য আমি ফোরহেডের উপরের পোর্শনটা একটু ডার্ক কনসিলার দিয়ে একটু কন্ট্যুর করে নিয়েছি এবং নোজ কন্ট্যুরিং করে নিয়েছি। কিন্তু ওর ফেসের চিক এরিয়াটা খুবই পাতলা বলে, স্লিম বলে আমি চিক এরিয়ায় সেরকমভাবে কোনো রকম কন্ট্যুরিং করিনি। এরপর আমি একটা ফরএভার 52 লুজ পাউডার দিয়ে পুরো বেস মেকআপটাকে সেট করে নিচ্ছি। তো এখানে দেখো আমার বেসটা প্রায় হয়ে গিয়েছে এবং খুব পাতলা একটা বেস তৈরি হয়েছে। সামার সিজনের ট্রিকটাই হলো যে খুব অল্প অল্প পরিমাণে সব জিনিস ইউজ করলে বেসটা খুব হালকা হবে, পাতলা হবে এবং খুব বেশি লং লাস্টিং হবে। তো যেখানে যেখানে বেশি সোয়েট হয় সেই সমস্ত জায়গাগুলোতে আমি একটু বেশি করেই পাউডার অ্যাপ্লাই করছি এবং সেটা কিছুক্ষণ রেখেও দেবো। পাউডারটা ডাস্ট করে নেওয়ার পর আমি একটা পাউডার কন্ট্যুর নিয়ে ওর ফোরহেড আর চিক এরিয়া এবং নোজ এরিয়াটা একটু করে কন্ট্যুর করে নিয়েছি খুবই হালকাভাবে। এরপর আমি ব্লাশ ইউজ করছি। আমি এখানে একটা পিঙ্ক শেডের ব্লাশ ইউজ করেছি। এছাড়া আমি আই ম্যাজিকের একটা প্যালেট থেকে দুটো ব্লাশ মিক্স অ্যান্ড ম্যাচ করেও অ্যাপ্লাই করেছি। এরপর আমি হাইলাইটার ইউজ করছি, যে ওর হাইলাইট জোনগুলোতে খুব ভালো করে হাইলাইটারটা ইউজ করছি। প্রথমে চিক এরিয়ায় ঠিক ব্লাশের উপরে, চিবুকে, আপার লিপে, নোজে এবং ফোরহেডে সুন্দর করে হাইলাইটটা ইউজ করে নিচ্ছি। এটা একটা পাউডার হাইলাইট আই ম্যাজিকের প্যালেট থেকে। তো দেখো এভাবেই আমি ওর ফুল লুকটা মানে বেস মেকআপটা রেডি করেছি। আই মেকআপ নিয়ে পরের ভিডিওতে দেখা করব। তো পরে আমি আই মেকআপের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন টাটা।